হাই স্টুডেন্টস, তোমরা এই বছরই যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং এ অ্যাটেন্ড করবে তাদের জন্য বিভিন্ন প্রাইভেট কলেজ সম্পর্কেও জেনে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রাইভেট কলেজের যে ওভারভিউ সেটা দেখে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে হবে কি, যখন কাউন্সিলিং স্টার্ট হবে তখন চয়েস ফিলিং করতে অনেক সুবিধা হবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজ সম্পর্কে একটা আইডিয়া দেবো। এই কলেজ এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ অফার করে, এই কলেজের টোটাল যে ফি সেটা দেখার চেষ্টা করব, এবং তার সাথে সাথে এই কলেজের প্লেসমেন্ট রেকর্ড দেখানোরও চেষ্টা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি সামনেই রয়েছে, এবং এর পাশে এই তিনটে লিঙ্ক তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের বলেই দিই। প্রথম ভিউ লিঙ্কটা হচ্ছে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা পরে ঢুকবো। এর পরের যে ভিউ লিঙ্কটা এটা ভীষণ ইন্টারেস্টিং। এই ভিউ লিঙ্কটা হচ্ছে এই কলেজ তাদের নিজেদের সম্পর্কে যে ইনফরমেশন, যে জিফট এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে তার লিঙ্ক, সেটা আমরা আগে দেখব। এবং লাস্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা হচ্ছে অডিও ভিজুয়ালের লিঙ্ক, এটা একদম শেষে দেখবো। এটাও দেখে নাও যে আপডেটেড অন 1/7/2025 লেখা আছে, মানে সোজা কথায় ঠিক 1 বছর আগে এই কলেজ কিন্তু এই ডেটা সাবমিট করেছিল। তো এটা দেখে নিই, এখান থেকে একটা জিফট পাওয়া যায় এই কলেজের এক্স্যাক্ট অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, জিপিএস, এক্স্যাক্ট যে লোকেশন, তার যে ম্যাপের লিঙ্ক, গুগল ম্যাপের যে লিঙ্ক রয়েছে। ওকে, অ্যাফিলিয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেটা দেওয়া আছে, অ্যাডমিশন ইনচার্জের ডিটেলস দেওয়া আছে, অডিও ভিজুয়ালের লিঙ্ক এখানে পেয়ে যাবে। ওকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডেটাটা, যে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এরা অফার করছে সেইটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। দেখো, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিএসবিএস বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস, দেন সিএসসির ডেটা সায়েন্স বলে যে স্পেশালাইজেশনটা রয়েছে, এবং সিএসসির সাইবার সিকিউরিটি যে স্পেশালাইজেশন সেটা রয়েছে, প্লাস সিএসসির আরেকটি স্পেশালাইজেশন আইওটিস বা ইন্টারনেট অফ থিংস রয়েছে, আরও একটি স্পেশালাইজেশন এআইএমএল রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স রয়েছে, দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটাও রয়েছে, এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলে যে বিটেক ব্রাঞ্চটি সেটাও এরা অফার করছে। এবং প্রতিটা বিটেক ব্রাঞ্চের যে অ্যাপ্রুভড ইনটেক বা টোটাল সিট ক্যাপাসিটি তার হিসেবেও দেওয়া আছে, এবং ডিপার্টমেন্ট ওয়াইজ বা ব্রাঞ্চ ওয়াইজ টোটাল কতজন ফ্যাকাল্টিজ রয়েছেন ফুল টাইম সেটার হিসেবেও কিন্তু পাশে দেওয়া আছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট এই বিষয়গুলো দেখে নেওয়ার। যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে আমার মনে হয় প্লেসমেন্টের চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট সেই কলেজের ফ্যাকাল্টি প্রোফাইল সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, এবং সেই কলেজে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ অফার করে সেটাও দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, তারপরেই দেখো বেসিক ইনফ্রাস্ট্রাকচারের একটা ওভারভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। টোটাল ক্লাসরুম কত রয়েছে, লাইব্রেরিতে টোটাল বইয়ের সংখ্যা কত রয়েছে, ল্যাবরেটরিজের সংখ্যা কত রয়েছে, কমন কম্পিউটিং সেন্টার রয়েছে কিনা, নাম্বার অফ কমন কম্পিউটার্স কতগুলো রয়েছে, আউটডোর স্পোর্টস ফেসিলিটি রয়েছে কিনা, মানে সোজা কথা প্লেইং গ্রাউন্ড রয়েছে কিনা, ইনডোর স্পোর্টস ফেসিলিটি রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে এই একটা জায়গা থেকে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে ফিজ, টোটাল ফিজের জায়গায় এখানে কিছু দেওয়া নেই, মানে এটা ব্ল্যাঙ্ক রেখেছে। তো আমরা এরপরে ওয়েবসাইটে গিয়ে দেখার চেষ্টা করবো সেখানে কোনো ইনফরমেশন আছে কিনা। কিন্তু তার আগে তোমাদের জন্য যেটা ভীষণ ইন্টারেস্টিং হতে পারে সেটা কি না, 2022-23-24 এই ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে, মানে সোজা কথা অন ক্যাম্পাস যে প্লেসমেন্ট ড্রাইভ, তার মাধ্যম দিয়ে কতজন স্টুডেন্ট প্লেসড হয়েছে, মানে কত পার্সেন্টেজ স্টুডেন্ট প্লেসড হয়েছে তার একটা হিসেব এখানে দেওয়া আছে, যেটা তোমরা অনেকেই দেখতে চাও। তো আমি তোমাদের বলবো যে এই প্লেসমেন্ট পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কখনোই কোনো কলেজে অ্যাডমিশনের ডিসিশন নিও না। তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট ওই ফ্যাকাল্টি স্ট্রেংথ কত, বা এক্স্যাক্টলি কোন কোন ব্রাঞ্চ অফার করছে এইগুলো, এবং লাইব্রেরি বা ল্যাবরেটরির যে স্ট্রেংথ সেইগুলোর উপর ডিপেন্ড করেই কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত। এবং ফিজের অ্যাফোর্ডেবিলিটিটাও ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু তাও তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই ডেটাটাও দেখতে পারো। দেখতেই পাচ্ছ 2022-23-24 পার্সেন্টেজ অফ প্লেসমেন্ট সেটা দেয়া আছে। 2022-এ 81%, 2023-এ 71%, 2024-এ 72% স্টুডেন্ট প্লেসড হয়েছে, এবং ম্যাক্সিমাম সিটিসিস কত অফার করা হয়েছিল থ্রু অন ক্যাম্পাস প্লেসমেন্ট সেটাও এখানে দেওয়া আছে। এভারেজ সিটিসির একটা হিসেবও এখানে দেওয়া আছে। ওকে, তারপরেই আমরা
এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করবো, প্রথম যে ভিউ লিঙ্কটা। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে থাকা একটি ইনস্টিটিউশন এটা অবশ্যই। এবং এইখানে এসে আমরা যেটা দেখার চেষ্টা করব যে এক্সাক্ট ফিজ যেটা কিনা ওইখানে ছিল না সেটা এখানে দেওয়া আছে কিনা। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাডমিশন বলে যে লিঙ্কটি রয়েছে সেইখানে তোমরা যদি মাউস রাখো তাহলেই দেখতে পারবে এখানে জেনারেল ইনফরমেশন রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ব্রোশিওর ডাউনলোডের লিঙ্ক রয়েছে। কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিনা কোর্সেস অফার্ড অ্যান্ড ইনটেক সেটাও এখানে রয়েছে। তো আরো এক্সট্রা কোর্স যদি অ্যাড হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যেটা হয়তো গত বছরে ছিল না। কারণ তোমরা জানো ওই আগের যে ইনফরমেশনটা দেখছিলে সেটা কিন্তু ১ বছর আগেকার ছিল। তো এখান থেকে কিন্তু তোমরা আরো লেটেস্ট ইনফরমেশন পেয়ে যাবে যে এক্সাক্টলি কোন, কোন বিটেক ব্রাঞ্চ এরা অফার করছে। এবং এই যে ডাউনলোড ব্রোশিওর এ গিয়ে তোমরা কিন্তু এদের যে ব্রোশিওর সেই ব্রোশিওরটাও দেখে নিতে পারবে এবং ডাউনলোডও করে নিতে পারবে এখানে এই লিঙ্কে ক্লিক করে। তো ব্রোশিওর থেকে একটা আ আইডিয়া পাবে। কিন্তু এক্সাক্ট যে ফিজ, সেই ফিজের ডিটেইলস কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি না। ওকে? যেটা কিনা এখন অনেক কলেজই করছে। আমি দেখছি অনেক কলেজই তাদের নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাক্ট ফিজ, টোটাল যে ফিজ, লেটের যে ফিজ সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও ওপেনলি দিচ্ছে না। আমি জানি না কারণটা কি? তো তোমরা এই এক্সাক্ট ফিজ জানার জন্য আমার মনে হয় বেস্ট ওয়ে হবে এই যে নাম্বার এখানে শো করছে উপরে, এই নাম্বারে কল করে তোমরা কিন্তু এই কলেজের এক্সাক্ট ফিজ ডিপার্টমেন্ট ওয়াইজ সেইগুলো জেনে নিতে পারো। যাই হোক, তারপরেই যেটা দেখে নেবো যে এই কলেজের যে অডিও ভিজুয়াল যেটা কিনা ভীষণ ইম্পোর্টেন্ট। একটা কলেজে ভিজিট করার আগেই তোমরা কিন্তু বাড়িতে বসেই নিজের কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। তো এইখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন অ্যাক্টিভিটিস, কলেজের যে ক্যাম্পাস, লাইব্রেরি, ওকে, গেমিং রুম বা কমন রুম, দেন কম্পিউটার ল্যাব, দেন দেখতে পাচ্ছি কম্পিউটার ল্যাব, দেন ল্যাবরেটরি, হ্যাঁ? ল্যাবরেটরি, ক্লাসরুম, এই সমস্তগুলো একটা ওভারভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। লেকচার রুম, কম্পিউটার সেন্টারস, ওকে? বিভিন্ন আ টেকনিক্যাল যে ল্যাবগুলো রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ সেই ল্যাবের আ ছবি বা ভিডিও সেই বা ওয়ার্কশপের ভিডিও এইগুলো কিন্তু তোমরা এই অডিও ভিজুয়াল থেকেও পেয়ে যাবে। তো এইটাও তোমরা দেখে নিতে পারো। তো অবশ্যই তোমরা এইভাবে এই মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি শুধু নয়, এছাড়াও অন্য যত প্রাইভেট বা গভর্নমেন্ট যত ইঞ্জিনিয়ারিং কলেজেস বা ইউনিভার্সিটিস রয়েছে সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটিস সম্পর্কে এইভাবে একটা ওভারভিউ কিন্তু দেখে নিতে পারো বাড়িতেই কম্পিউটারে বসে। এই একটি লিঙ্কে ভিজিট করে WBJEBর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা, এবং সেখানে গিয়ে যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস বলে যে পেজটা আছে সেখানে গেলেই কিন্তু তোমরা এইভাবে সমস্ত কলেজের আ এই সমস্ত ইম্পোর্টেন্ট লিঙ্কস গুলো পেয়ে যাবে। ওকে? যাই হোক, এটাও তোমাদের মাথায় রাখা উচিত যে কাউন্সেলিং এর সময় সবচেয়ে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর কোন ব্রাঞ্চটা আমি চুজ করব। বিটেক এর ব্রাঞ্চটা আগে নির্বাচন করাটা ভীষণ ইম্পোর্টেন্ট। তোর নিজের ইন্টারেস্ট ওয়াইজ এবং জব ওরিয়েন্টেশন ওয়াইজ বিটেক এর একটা ব্রাঞ্চ চুজ করো। সেইটা দেখে একবার যদি ব্রাঞ্চ সিলেক্টেড হয়ে যায়, তারপরে কোন, কোন কলেজে এই ব্রাঞ্চ অফার করা হচ্ছে সেইটা হিসেব করে নাও এবং সেই কলেজগুলি সম্পর্কে খোঁজ খবর নিয়ে নাও। এবং তুমি তোমার র‍্যাংক ওয়াইজ বা যদি র‍্যাংক ওয়াইজ না হয়, মানে কাউন্সেলিং এর মাধ্যমে যদি না হয়, তাহলে ডাইরেক্ট অ্যাডমিশন এর মাধ্যমে যদি হয়, তাহলে সেক্ষেত্রেও যে কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজ এর ভিত্তিতে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার প্লাস ভালো ফ্যাকাল্টি প্রোফাইল, ভালো ট্রেনিং প্লেসমেন্টের ফেসিলিটি এই সমস্তগুলো পাচ্ছ, সেই টাইপের কলেজ একটা চুজ করে নিয়ে যেটা মেইন বিষয় সেটা কি না পড়াশুনো। সেই পড়াশুনোটার উপর তোমরা যদি ৪ টে বছর ফোকাস করো, স্কিল ডেভেলপ করো। স্কিল বিল্ডিংটা ভীষণ ইম্পোর্টেন্ট। সেটার উপরেই কিন্তু নির্ভর করবে আল্টিমেটলি তোমার কেরিয়ার কোন লেভেলে যাবে। যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে বা বিটেক এর কোনো ব্রাঞ্চ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কাউন্সেলিং রিলেটেড কোনো ইনফরমেশন এর প্রয়োজন হয়, তাহলে নিচে যে কনট্যাক্ট ডিটেইলস শো করছে সেখানে তোমরা কল করতে পারো। আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা তোমাদের কমপ্লিটলি অ্যাসিস্ট করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।